কুষ্টিয়ার এক ব্যক্তি যিনি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করেছেন বিশেষ সেন্সর লাঠি ও চশমা। শুধু তাই নয়, 22 বছর ধরে তিনি নিজের অর্থে বই এবং স্যালাইনও পৌঁছে দিচ্ছেন পথে পথে। এমনই এক অসাধারণ মানুষের গল্প আপনাদের জানাতে চাই। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই গল্প আমাদের জানাতে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। বৃষ্টি বলে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি জুবাইর এবং মিমিকে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার কুঠিপাড়া এলাকাতে। এই অলিগলি দেখতে পাচ্ছেন আমার আশপাশে। আসলে অলিগলিতে এই কারণেই যাকে নিয়ে আসলে আজকের এই আয়োজনটি, যিনি দীর্ঘদিন ধরে, আপনি যেটা বললেন আসলে 22 বছর ধরে বা তারও অধিক সময় ধরে তিনি নিজ প্রচেষ্টায় এই যে স্যালাইন এবং শিশু কিশোরদের জন্য বই, এটি কিন্তু তিনি তার নিয়মিত কাজের মধ্যে পড়ে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনি নিজের থেকে একেবারে স্বপ্রণোদিতভাবেই তিনি শহরের এবং বিভিন্ন প্রান্তেই তিনি কিন্তু এই কাজগুলো করে থাকেন। এই কাজী সোহান এবং ইনার এইটার পাশাপাশি আর যে ওনার যে উদ্ভাবনী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অন্ধদের জন্য সেন্সরযুক্ত চশমা এবং লাঠি তিনি তৈরি করেছেন। অর্থাৎ সেটি কিন্তু খুব স্বল্প পরিসরে হলেও বেশ কিছু যারা অন্ধ আছেন তারা কিন্তু ব্যবহারও করছেন। তো সেই বিষয়টিও আপনাদেরকে সেটিও একটু দেখাবো। তার আগে তার আগমনেই আসলে অনেকেই জড়ো হন যে তিনি যখন কোনো গলিতে যান বা কোনো এলাকাতে যান তখন কিন্তু এইসব শিশু কিশোর যারা আছেন, আশপাশের যারা পরিচিত জনেরা আছেন, তারাও কিন্তু ছুটে আসেন আসলে যে সোহান আসছে, তিনি কিছু না কিছু দিবেন এই উদ্দেশ্যে। আসলে এই যে মানুষের জন্য কিছু একটা করা খুব ক্ষুদ্র হলেও আসলে এই জিনিসগুলো কিন্তু মানুষের আড়ালেই থেকে যায়। অর্থাৎ এই যে তাদের একেবারে শিশুদের হাতে বই ধরিয়ে দেওয়া, তাদেরকে স্যালাইন দেওয়া, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, তার এইটি যে একটা সময় অনেক বড় কিছু ধারণ করবে সেটাও একটি বিষয়। কিন্তু তিনি কিন্তু মানুষের চক্ষু আড়ালেই রয়ে যায়। এবং আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরেই এরকম কার্যক্রম করে আসছেন, আপনার উদ্দেশ্যটা কি সেটা যদি একটু বলতেন। উদ্দেশ্য জীবনের বাস্তবতা থেকে আমি দীর্ঘ 22 বছর ধরে সুবিধা বঞ্চিত যেসব শিশু আছে সেই শিশুদের সাক্ষরতা চালু করার জন্য, যাতে শিশুরা বলতে না পারে যে আমি কোনোদিন স্কুলে যাইনি, এই জন্য সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমি কাজ করি এবং তাদের জীবনের প্রথমেই আমি সর্বর্ণের বই আমি তাদের হাতে ধরিয়ে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় দেখতে চাই, আপনার সেন্সরযুক্ত চশমা এবং লাঠিটা আমরা একটু যদি দর্শক একটু দেখাইতে চাই। এইটা হচ্ছে, এই লাঠিটার কাজ কি? এই লাঠিটার কাজ হচ্ছে যে কোনো অন্ধ ব্যক্তি যদি পথ দিয়ে যাইতে যদি কোনো সমস্যা হয় তখনই আমার এই লাঠিটা আপনার যে কোনো পানি বা গর্ততে আমার সংকেত বহন করবে। কেমন কেমন সংকেত দেবে দেখি। এখানে কাপের মধ্যে পানি রাখা হয়েছে এবং পানিতে এটা টাচ করলেই একটা সংকেত দিচ্ছে। রাস্তায় হাঁটলে কোনো সমস্যা নেই, কিন্তু পানিতে গেলেই সেটি কিন্তু আপনি সংকেত দেবে। একটু চশমাটা দেখতে চাই আমরা। এই যে আমার এই চশমা যারা অন্ধ আছে তাদের ঠিক সামনে কোনো বস্তু দেখলেই সেটা সে সংকেত করবে। যখনই যে কোনো কিছু দেখবে না তখন হচ্ছে সে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ চোখের সামনে মানুষ অথবা যে কোনো কিছু আসলেই এটা সিগন্যাল দেবে। যে যখন বাইরে কোনো পরিষ্কার হবে তখন আর চশমা কাজ করবে না। এটা মানুষ তো রাস্তাঘাটে থাকতে পারে, কিন্তু এটা কতটুকু এরিয়া কভার করে? 15 মিটারের ভিতরে যদি সামনে কিছু বাদে তখন সিগন্যাল দেবে, তার আগে কোনো সিগন্যাল দেবে না। আচ্ছা, এই ব্যাপারে এখন আপনি এই ব্যাপারে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা বা চান কিনা? সহযোগিতা এ পর্যন্ত পাইনি। আমার দীর্ঘ 22 বছর চলার পথে কোনো ব্যক্তি এগিয়ে আসেনি। আমি চাই যেন যারা বিত্তবান আছে তারা অনেক ধন্যবাদ কাজী সোহান ভাইকে। জুবাইর মিমি, আপনারা আসলে দেখছিলেন এবং শুনছিলেনও যে আমরা ছোট ছোট যে উদ্যোগগুলো মানুষের জন্য, এই যে অন্ধ সহ যারা পথশিশু রয়েছে বা যারা আসলেই একেবারে নিম্ন আয়ের যারা বা সেসব এলাকার যেসব ছোট ছোট শিশু কিশোর রয়েছে তাদের হাতে বই তুলে দেওয়াটা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই সাথে অন্ধদের জন্য যে সেন্সরযুক্ত চশমা এবং লাঠি সেটি তুলে দেওয়া, সেটিও কিন্তু তার নিজের অর্থায়নে করে আসছে। অর্থাৎ তার পেছনে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের সহযোগিতা করার মতো কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো উদ্যোগ কিন্তু কেউ নিয়ে আসেনি বা গ্রহণ করা হয়নি।
তবুও তিনি কিন্তু থেমে না থেকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ তার বিশ্বাস এই ছোট ছোট কাজগুলো মানুষের জন্য কাজ করলে সেটি কখনোই বিফলে যেতে পারে না বলেই তার ধারণা, এবং তিনি একদিন সফল হবেন, এদিকে তাকে মনে রাখবে মানুষ। জুবায়ের মিমি ফিরে যাচ্ছে আপনাদের কাছে।